গুড ইভিনিং ফ্রেন্ডস। সো আজকে আমি এখানে নিউ টাউনে এসেছি। আজকে আপনার নতুন একটা তন্দুরি চায়ের একটা রেসিপি দেখাতে এসেছি, আর খুবই সুন্দর বানায় চা। তো আপনাদের সেই চা বানানোটার স্টাইলটা দেখাচ্ছি, আর এটা কোথায় সেই এরিয়াটা আপনাকে অবশ্যই শেয়ার করব। আর অবশ্যই লোকেশনটা আপনার আমার ডেসক্রিপশানে, আপনার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই সেটা আপনি দেখে নেবেন। আর সেই ডেসক্রিপশানে সেই লোকেশান দেখে আপনারা ইজিলি আসতে পারেন। আর এই লোকেশানটা একদমই আপনাদের সবথেকে জানা জায়গা, সেটা হচ্ছে আপনার কোথায়, ইকো পার্ক। মানে ইকো পার্কে আপনার 6 নম্বর গেটের পাশ দিয়ে সোজা যদি আপনি আসেন, রাম মন্দির বলে একটা জায়গা আছে, রাম মন্দির আছে এখানটা। মন্দিরের ঠিক আগেই বাদিকে দেখবেন ফুটপাথে এই দোকানটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। হ্যাঁ, রাম মন্দির টার্নিংটা, আপনার টার্নিংটা তার ঠিক সামনে আগেই, টার্নিংটা আগে আপনার পড়বে আপনার এই চায়ের স্টলটা। আরও স্টল আছে এখানে, মোমো স্টল আছে, প্রচুর রকম স্টল আছে। তার মধ্যে আমার এই স্টলটাকে আমার খুব ভালো লাগে, চায়ের স্টলটা। আমি বহুদিন ধরে এখানে চা খাই। আমি যেহেতু চা খাই না, বাট এই দোকানে এসে মাঝে মাঝে এসে চা খাই, কারণ তন্দুরি চা আমার ওর স্টাইল এবং ব্যবহার আর টেস্ট সব কটাই আমার খুব ভালো লাগে। অবশ্যই আপনারা আসলেও ভালো লাগে, আর খুব ভিড় হয়। তো চলুন আজকে দেখাচ্ছি আপনাদের ওই চায়ের দোকান। এইটা হচ্ছে চায়ের দোকান, তন্দুরি চায়ের ওই ভাইটা। আর এদিকটা হচ্ছে আপনার ইকো পার্ক 6 নম্বর গেট। তো ইকো পার্ক 6 নম্বর গেট থেকে আসতেই আপনার এই ফুটপাতে আপনাদের এই এতগুলো স্টল। ওই স্টলের পরে এখানে একটা মোমো স্টল আছে। মোমো স্টলের ঠিক পাশে বিটিসি লেখা আছে, উপরে বিটিসি চাওয়ালা, নিচে লেখা তন্দুরি চা। এইটাই হচ্ছে সেই দোকান। আর এইদিকে আরও দোকানপাট আছে। আর ওইটা হচ্ছে, এই দিকটা হচ্ছে, এইখানে একটা রাম মন্দির আছে। এটা বড় একটা আমাদের বজরংবলীর একটা বড় একটা স্ট্যাচু আছে। তো আপনার দিনের বেলা আসলে দেখতে পাবেন, রাতেরবেলা আসলে দেখতে পাবেন। ওখানে মন্দির আছে, মন্দিরের ঠিক এই মোড়টা, এখানে মোড় আছে, 3 মাথা মোড়ের আগেই এই ফুটপাথে অনেক স্টল আছে, ঠিক আছে। রোস্টের ভোলার না কি আছে একটা দোকান আছে। আর বিটিসি এই চায়ের দোকানটা এখানে রয়েছে। আর এখানে আরও একটা তন্দুরি চা আছে, এটা নতুন হয়েছে। আর এইখানে আমার ভাইয়ের নতুন এই চায়ের দোকানটা আছে। তো আপনারা বুঝতে পারছেন লোকেশনটা। যারা আপনারা এই লোকেশনটা চেনেন অবশ্যই আপনারা বুঝতে পারেন, আর যারা চেনেন না, আমি এখানে আমার ভিডিওর ডেসক্রিপশানে অবশ্যই আপনারা লোকেশনটা দিয়ে দেবো। লোকেশনটা আপনারা ট্র্যাক করে আসতে পারবেন, ঠিক আছে। চলুন টাটা। সো এই দেখুন চা বানানো চলছে, আর এটা হচ্ছে দোকান। তো এই এখান থেকে গরম কাপ তুলে এইগুলো হচ্ছে তন্দুরি স্পেশাল জিনিস। আমার কাছে ভেপার উঠে যাচ্ছে, এতটাই গরম। হচ্ছে আমাদের বিটিসি তন্দুরি চায়ওয়ালা, ওনার নামটা অবশ্যই উনি বলবে। আর এখানে বিভিন্ন ধরনের কাপে আছে। এই কাপের প্রাইস কত? 20 রুপিস। আর এই কাপের 30। আর এটাও 30, এটা 40, এটা 50। তো বিভিন্ন রকম কাপে আপনারা চা খেতে পারেন। আর
আর চলুন ওনার সঙ্গে কথা বলি। তো চা চা দেওয়া ব্যস্ত, উনি কথা বলতে পারবে কিনা দেখি, চেষ্টা করছি আপনাদের সঙ্গে আলাপ করানো। তো চা দিচ্ছে। আমি পরে খাচ্ছি, আগে কাস্টমারকে দিই। আচ্ছা, তো আপনার বর্তমান এখানে আপনি এখানে কত বছর ধরে করছেন দোকান? এখানে আমি আছি 3 বছর। 3 বছর, আচ্ছা। আর এখানে প্রথমে আপনি চা নিয়ে স্টার্ট করেছেন, মানে এই তন্দুরি চা নিয়ে স্টার্ট করেছেন না নর্মাল চা? তন্দুরি চা। তন্দুরি চা থেকে তন্দুরি চা নিয়ে স্টার্ট করি। তখন এই আশেপাশে আর দোকান ছিল? আচ্ছা দাদা চা নেবেন? আর এমনি এখানে কীরকম ভিড় হয়? ভালো, ভিড় ভালো হয়। তা এবং তাও এখানে মাসে কীরকম আপনার অ্যাপ্রক্স আসে? পুরোপুরি বলবো না, ভালো অ্যাপ্রক্স যেটা আসে ওটা মোটামুটি ভালোই চলে আসে। এই চাকরি জীবনের থেকে ভালো আশা করছি। এটা আমি নিয়ে নিলাম, ঠান্ডা হয়ে অবশ্যই ব্যবসা চাকরি জীবনের থেকে অনেক বেটার। দাদা ঠান্ডা তো হ্যাঁ, তুমি খাও কোনো অসুবিধা নেই। তো আমার চাটা একজন খাচ্ছে, যেহেতু আমি ব্লগিং করছি। তো আর এই লোকেশনটায় এরা চায়ের লোকেশনটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো, আমার ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে, বিটিসি চায়ওয়ালা, ঠিক আছে? এই ছবিও আছে, আপনারা দেখতে পাবেন এখানে, ঠিক আছে? আর এখানে অনলাইন অপশানে আছে, আবার ক্যাশ অপশান আছে। যে কোনো আপনার আইটেমে আপনি পেমেন্ট করে নিয়ে এখানে চা খেতে পারেন। তো এখানে আরেকটা জিনিস আমি চাইছি, পাবলিক রিয়াকশানটা কী হয়, পাবলিক রিয়াকশানটা। তো এখানে ওনাকে জিজ্ঞেস করি, এখানে চা আপনার কেমন লাগে? খুব ভালো। তান্দুরি চা অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এনারটা ইউনিক, বেস্ট। আমরা ডেলি আসি, ডেলি এসে চা, এখানে ওনার চা খেতে ডেলি আসি আমরা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির পাশে। আচ্ছা, মানে লোকালে এখানেই চা সব হ্যাঁ, বেস্ট চা। একদম। তান্দুরি চা অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু এটা বেস্ট। ওকে, আপনার? খুব ভালো লাগে, ভালো। দাদার চা খুব ভালো করে। প্রায় আসেন আপনি? প্রায় আসি, পাশে আমার থাকি, প্রায় আসি, খাবার হয়। দেখছেন এইখানে দেখুন কত ভিড়, এখন সবে স্টার্ট হচ্ছে ভিড়টা। আর এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে। আর আমি এসেছি অনেক দূর থেকে, আমি প্রায় আসি সল্টলেক থেকে, সল্টলেক মানে করুণাময়ী থেকে, অনেক দূর থেকে আসি চা খেতে। তাহলে ভাবতে পারেন তো কতটা চা ভালো বানায়। এই আবার স্টার্ট করছে, দেখাচ্ছি। এই স্টাইলটা কোথাও শিখেছেন আপনি? আপনি নিজে কিছুটা ইউটিউব আছে। আচ্ছা, আপনি আগে কোথাও করতেন কাজ, এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে আপনার? আমার জানা ছিল, ঠিক আছে, ইউটিউব দেখেছি। আচ্ছা, তাহলে দেখুন ইউটিউব দেখে অনেক কিছু শেখা যায়, আপনারা চেষ্টা করলে পারবেন। তো সেটা চেষ্টা করলে এরকম জায়গায় আপনারা আসতে পারেন, যারা এরকম ব্যবসা করতে চান চায়, আর খুব যত্ন সহকারে বানায়, আর খুব হাইজেনিক আছে, হাইজেনিকভাবে বানায়। তো চলুন, আজকের জন্য এখানেই ব্লগিংটা ভালো থাকছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইবটা করে দেবেন চ্যানেলটা। আর অবশ্যই আমার এই ভাইয়ের দোকানে অবশ্যই চাটা খেতে আসবেন। আমি কিন্তু অনেক দূর থেকে আসি। অবশ্যই আপনার গাড়ি নিয়ে যেখানে আপনি নিউ টাউনে আসেন, যেমন ইকো পার্কে আসেন, ইকো পার্কে চা তো আপনারা জানেন কত দাম, আর এরকম চা ইকো পার্কের ভিতরে পাবেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। তো আমি ইকো পার্কে ঘুরে এসে আমি বাইরে এসে এখানে চা খাই। তো এই হিসেবে আপনাকে বলছি যে আমি সল্টলেক থেকে এত দূর থেকে যখন চা খেতে আসছি, অবশ্যই আপনারা যেখানে থাকুন আপনারা একবার এখানে এসে চা খেয়ে দেখুন, তারপর আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো চলুন, টাটা, বাই বাই, আপনারা ভালো থাকবেন, সাবস্ক্রাইব।